যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আব্বা আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে কান লাগাবেন না। কেন কান লাগাবেন? যখন তুমি বাড়ি থেকে ঈদগাহ ময়দানে আসার জন্য রওনা দিলাম, তুমি কি জানো নি রে বন্ধু, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, ঘর থেকে যখন আমার কোন উম্মত বের হয়ে যায় নামাজের জন্য, আল্লাহ তাআলা খুশি হইয়া রহমতের ফেরেশতার পাখনাগুলা জমিনের মধ্যে বিছায়া দেয়, আর ওই রহমতের পাখাগুলার উপর দিয়ে আমার বান্দা হাইটা হাইটা জান্নাতের বাগানে পৌঁছায়া যায়। একদিকে মাহে রমজানের রোজাদার অবস্থা, আব্বুরে রোজা শেষ করার পরে তুমি আর আমি উৎসব নিয়ে আজকের এই ঈদগাহ ময়দানে চলে এসেছি। কার যেন তকদিরটা আল্লাহ আজকে পরিবর্তন করে দিবে গো, কার জানি মোনাজাতটা আজকে ঈদগাহে কবুল হয়ে যাবে, কার জানো গো আজকের ঈদগাহ ময়দানের নামাজের সিজদা আমার আল্লাহ কবুল করে নেবে। আর ওই সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তো কোরআনের মধ্যে বলেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বান্দা ও বান্দা, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম, যারা রোজা রাখা ঈদুল ফিতরের ময়দানে যাইবে, ওই ঈদগাহ ময়দানে যাওয়ার পরে দোয়া কইরা যখন বাড়িতে ফিরবে, আমার বান্দার ওই চোখের পানির বিনিময়ে ঈদগাহ ময়দান থেকে বেগুনা মাসুম বানায়া আমার বান্দাকে আমি বাড়িতে পৌঁছায়া দিব। আরো জোরে কান আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করতে চাই আমার যুবক ভাই বাবারা, বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আমরা রোজা রেখেছি, আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়, এই কারণে কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, শিখেছি, ইফতার করেছি, আব্বারে সাদকা দিয়েছি, আব্বু গো আমার যখন রোজা শেষ হয়ে গেল, আজকে এমন একটা অফার পেয়ে গেলাম, আব্বারে যে অফারটা একটা খুশির অফার, আল্লাহ কয় বলতে রেটে লইয়া কাঁধে কাঁধ মিশাইয়া গরিব ধনী এক জায়গায় যাইয়া ঈদের ময়দানে আল্লাহু আকবার বইলা যখন তুই তাকবীরুল আঠা দিবি গো, আমি আল্লাহ সরাসরি ওই আসমান থেকে তোর কলমের দিকে তাকাই আছি। আল্লাহ কয়, আরশু ওয়া কুলুবুল্লাহ ওয়া কুলুবুল মুমিনিন মুমিনের কলবটা, মুমিনের কলবটা এইটা আমি আল্লাহর আরশে ও আল্লাহর চেয়েও দামি। মুমিনের কলব আব্বা আমার আল্লাহর আরশে মোল্লার চেয়েও দামি। এই মুমিনের কলব কোন সময় হবে? আল্লাহ কয়, তোরা রোজা রাখছো, এই রোজা রাইখাই তো বলেছো আল্লাহ আমার গুনাহ মাফ করো। কথা কোন কইছিনি? আল্লাহ গুনাহ করছি, গুনাহ মাফ করো। আল্লাহ এই রোজা রেখেছি, এই রোজার বদৌলতে আমাদের মা বাবাকে মাফ করো। আল্লাহ গো এই রোজা রেখেছি, এই রোজার কারণে আমাদের হায়াতের মধ্যে সুস্থতা দান করো। আমরা বলছি কি বলি নাই? আব্বা জবানটা খইলা কোন, বলছি কি বলি নাই? আমার আল্লাহ কয়, বান্দারে তোর কলবের দিকে আমি তাকাই আছি। আল্লাহু আকবার। তোর কলবে কি
যখন তুই আমার সাথে কথা বলো তখন আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই জীবনের গুনাহগুলা ঈদগাহ ময়দানে মাফ করে দিয়েন। আরো জোরে কার আল্লাহু আকবার। আমরা সেই গুনাহ মাফ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মোদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে, বাবা মোদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে। অশান্ত এই পৃথিবীতে আলো জ্বেলেছে, অন্ধকার ওই পৃথিবীতে আলো জ্বেলেছে, মোদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে। হায় হায় মোদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে। কথা কোন ঠিক কিনা? দিনের নবী আল্লাহর মেহমান, ওরে দিন কায়েমে কত পেরেশান। কথা কোন ঠিক কিনা? ওরে তায়েফেতে দয়াল নবীর রক্ত ঝরেছে। আল্লাহু আকবার। তায়েফেতে দয়াল নবীর রক্ত ঝরেছে, আমার নবী শান্তি দিয়ে এলেন ধরাতে। আরে আমার নবী শান্তি দিয়ে এলেন ধরাতে। আব্বু গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবীজি আমার ঈদগাহে যায়, হায় হায় দাসী উম্মে আয়মান, আব্বা কথা বলবেন না, ডানে বামে মুখ লাগাবেন না, কথা বলবেন না, আব্বা গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করে, এই কথাটা কোনো সময় আপনাদের কাছে বলি নাই, এইমাত্র বলতেছি। তার কারণ আজকেই তো সেই